সেইটো পাই যাব। এই কথোপকথন এটির লগত জাষ্টিস ফণীভূষণ চক্রবর্তীর এই কথোপকথন কথা প্রসঙ্গ জাষ্টিস ফণীভূষণ চক্রবর্তী এটলি সুধিলে যে আপনি কওকচোন ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনৰ যে সমাপ্তি ঘটিল তাত গান্ধী আৰু নেহেৰুৰ মাজত গান্ধী আৰু সুভাষৰ মাজত শব্দটো ইক হৈ আছে ইয়াৰ পৰা ইট ইজ ডিষ্টাৰ্বিং মি বন্ধ কৰাৰ চেষ্টা কৰিব লাগে ভলাণ্টিয়াৰ্ছ তো এই ক্ষেত্ৰত মই কৈছোঁ যে সুধিলে যে আপনি ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনৰ সম্পন্ন হোৱাৰ ক্ষেত্ৰত গান্ধী আৰু নেতাজীৰ মাজত সুভাষৰ মাজত আপনি কাৰ ভূমিকা অগ্ৰগণ্য বুলি ভাবে এটলিয়ে দ্বিধা নকৰাকৈ স্মাৰ্টলি উত্তৰ দিলে সুভাষ। দেন ফণীভূষণ চক্ৰৱৰ্তীয়ে প্ৰশ্ন কৰিলে দেন হোৱাট এবাউট গান্ধী, হোৱাট ৱাজ হিজ ৰোল বুঝিব জানি প্রশ্ন করিলে গান্ধী উত্তর করিলে মিনিমাল সর্বনিম্ন ইংরাজি শব্দ মিনিমাল হ্যাঁ এটলিয়ে কলে ভুল কিছু বোধে এটলিয়ে কলে চক্রবর্তী কলে যে এইটো মিনিমাল এইটো কেৱল এই ইণ্টাৰভিউ নহয় ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা আন্দোলনৰ যিসকল ঐতিহাসিক মূল্যায়ন হৈছে এই মূল্যায়ন আপোনালোকে যিসকলে ষ্টাডি কৰিব পাৰে গৱেষণা কৰিব পাৰে আপোনালোকে পাই যাব। তাহলে এই আমি মই প্ৰশ্ন কৰিব খোজোঁ নেতাজী তো ইণ্ডিভিজুৱেল নেতাজীৰ পিছনে শক্তি কি আছিল? এই শক্তি আছিল এই গোটেই আবালবৃদ্ধ বনিতা আসমুদ্র হিমাচলৰ অখণ্ড ভাৰতবৰ্ষৰ ফাইটিং পিপল তেওঁলোক সব নেতাজীৰ পক্ষত থিয় দিছিল কাৰণ তেওঁলোকে উপলব্ধি কৰিছিল গান্ধীৰ সত্যাগ্ৰহৰ যোগেদি আৰু বুজা পড়ার যোগেদি ওই নজরুলে কৈছিল মরাবরি বাঘ খাও হে ঘাস গান্ধীক বিদ্রুপ করেছিল কাজী নজরুল ইসলামে বিপ্লবী নজরুল ইসলামে এই কথাই ঠিক। গতিকে পিপল ওয়াজ নট বিহাইন্ড গান্ধী। ইতিহাস হচ্ছে ভারতবর্ষ যখন উত্তাল আন্দোলন করিব খোঁজে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধরিব খোঁজে লাঠির বিরুদ্ধে লাঠি শক্তির বিরুদ্ধে শক্তি গান্ধী তৎক্ষণাৎ আন্দোলন বন্ধ করে দিয়ে এইটো হিস্ট্রি। গতিকে বুঝি যাওক আজি আমার আন্দোলনটো ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণী আমার শত্রু পার্টিকুলার পার্টি নহয় পার্টিবিলাক তো পুঁজিপতি শ্রেণীর ভেরনিয়া পার্টি পুঁজিপতি শ্রেণীর পুত্রকন্যা পুঁজিপতি শ্রেণী লালন পালন করে টাকা দি পয়সা দি অল পলিটিক্যাল পার্টিজ কংগ্রেস বিজেপি সোশ্যালিস্ট পার্টি দিস পার্টি দ্যাট পার্টি সিপিআই সিপিএম এই পার্টিবোৰ চলি আছে কেনেকৈ? আমি চলি আছোঁ জনসাধাৰণৰ চান্দাত। এইবোৰ পাৰ্টি নিৰ্বাচনত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খৰচ কৰি আছে মানুহৰ ভোটটো কিনিবৰ কাৰণে দুখীয়াৰ ভোটটো কিনিবৰ কাৰণে। এই টকাবোৰ কাৰ? এই পাব্লিসিটি রেডিও টেলিভিশন পত্র পত্রিকা মই বিপরীত নকওঁ সময় নাই এই সব পুঁজিপতি শ্রেণীর বেরোনিয়া পুঁজিপতি শ্রেণীর প্রতিপ্রসব পুঁজিপতি শ্রেণীর লালন পালন করা শক্তি। তবে সিদ্ধার ঘোষে কলে ডোন্ট ফরগেট দেখাত ভারতবর্ষত বহুত রাজনৈতিক দল থাকিলেও মনত রাখিব প্ৰকৃত পক্ষৰ পৰা
তাতে আছে মাত্র দুটা পক্ষ। কোন দুটা পক্ষ? ওই পুঁজিপতি শ্রেণীর লালন পালন করা তেলুগুর পুত্র কন্যা, তেলুগুর বহতিয়া, তেলুগুর গোলাম, অল পলিটিক্যাল পার্টিজ এক্সেপ্ট এসইউসিআই এমফ্যাটিক্যালি করে শিবদার ঘোষ মৃত্যুর আগত কল গর্জন করে পেলাই। 1975 সনত জয়প্রকাশ নারায়ণৰ মিটিংটোৰ পিছত DYOৰ ডেলিগেট সেশনত ভাৰতবৰ্ষৰ গণতান্ত্ৰিক আন্দোলন আমাৰ কৰ্তব্য, এই যে কিতাপখন অসমীয়াতো আছে, বাংলাতো আছে, আপোনালোকে পঢ়িব। তাত কৈ আছে তেওঁৰ শেষ কথা, তেওঁৰ শেষ ভাষণ মৃত্যুৰ আগত মুখত তেজ আনি কৈ আছে শিবদাৰ ঘোষে, এটা ভিন্ন ধৰণৰ দল মই কৰিবলৈ বিচাৰিছিলোঁ, চেষ্টা কৰিলোঁ, কিন্তু আজি মই বিধ্বস্ত কমৰেড। কান্দিলে শিবদাৰ ঘোষ, সকলৰ সন্মুখত কান্দিলে। আমি প্ৰত্যক্ষ থিয় আছোঁ, চব কৰি কান্দিলে। কিহৰ কাৰণে? মৃত্যু ভয়ৰ কাৰণে নহয়, বিপ্লৱৰ আকুতি লৈ যি বিপ্লৱ সম্পন্ন কৰি যাব নোৱাৰিলোঁ, মোক মাৰ্জনা কৰিব। এই শিবদাৰ ঘোষ যি সম্পূৰ্ণ ভিন্ন ধৰণৰ এটা পাৰ্টি কৰিবৰ কাৰণে মই ওলাইছিলোঁ, আৰু তাৰ যোগেদি বিপ্লৱ সম্পন্ন কৰিব বিচাৰিছিল। স্বাস্থ্যৰ অৱস্থা বুজি পালে যে সেইটো হয়তো মই সম্পন্ন কৰি যাব নোৱাৰিম, তাৰ কাৰণে দুখ বেদনা, মৃত্যুৰ কাৰণে নহয়। তাহলে সেই বক্তৃতাত ক'লে, এই কিতাপখনত পাব, ব্যাখ্যাটো পাব। মই উল্লেখ কৰিলোঁ যে ডোন্ট ফৰগেট, ভাৰতৰ পুঁজিপতি শ্ৰেণীৰ শাসন শোষণৰ জগদ্দল পাথৰ জাকি বহি গৈছে, সেইটোক নিৰ্বাচনৰ যোগেদি, ভোটৰ যোগেদি, পুঁজিপতি দলবিলাকৰ যোগেদি তাক স্পৰ্শ কৰা নাযাব। এইটো ইমান শক্তিশালী, সেইটো ওই ভাৰতবৰ্ষ স্বাধীনতা আন্দোলনৰ গণবিপ্লৱৰ যোগেদি, কেনেকুৱা গণবিপ্লৱ, গণ অভ্যুত্থান ঘটাই সম্পন্ন কৰিব লাগিব। তাৰ কাৰণে প্ৰকৃত বিপ্লৱী দলৰ জন্ম দিলোঁ। ভাৰতৰ ছ'চিয়েলিষ্ট ইউনিটি চেণ্টাৰ কমিউনিষ্ট নাম ল'ব নোৱাৰি, কাৰণ কমিউনিষ্ট নামৰ ভাৰতবৰ্ষৰ জনসাধাৰণৰ ঘৃণা জন্ম কৰিছে। যিবোৰ কাৰ্যকলাপ তেওঁলোকে কৰিছে, ব্ৰিটিছৰ লগত মিতিৰালি কৰিছে, তাৰ কাৰণে ভাৰতবৰ্ষৰ জনসাধাৰণ কমিউনিষ্ট নাম শুনিলেই ছাতাত দূৰলৈ গুচি যায়। সেইকাৰণে আমি কমিউনিষ্ট পাৰ্টি গঠন কৰি আছোঁ, প্ৰকৃত কমিউনিষ্ট পাৰ্টি, প্ৰকৃত বিপ্লৱী দল, কিন্তু নামটো এতিয়া কমিউনিষ্ট পাৰ্টি ল'ব নোৱাৰি। এইকাৰণে নাম হ'ব ছ'চিয়েলিষ্ট ইউনিটি চেণ্টাৰ। আপোনালোকে সেই দলৰ নেতৃত্বত সংঘবদ্ধ হওক। সেই দলটি একমাত্ৰ পুঁজিপতি শ্ৰেণীৰ শাসক শোষক, পুঁজিপতি শ্ৰেণীৰ বিৰুদ্ধে যুঁজ কৰাৰ তত্ত্বৰ অধিকাৰী। সেই তত্ত্ব শিবদাৰ ঘোষে জন্ম দিয়া তত্ত্ব, মহান মাৰ্ক্সবাদী দাৰ্শনিক, এই যুগৰ অন্যতম শ্ৰেষ্ঠ মাৰ্ক্সবাদী চিন্তাবিদ। মাও চেডুঙৰ লগত, লেনিনৰ পিছত, ষ্টালিনৰ পিছত আমি সেই মহান নেতাৰ শিক্ষাত বলিয়ান। আমাৰ ভয় পোৱাৰ কাৰণ নাই, আমি সফল হমেই। কেৱল কৰ্তব্য হৈছে মোৰ ঐতিহাসিক ভূমিকাটো কি, শিবদাৰ ঘোষৰ শিক্ষাৰ যোগেদি সেইটো ভালকৈ বুজি লোৱা আৰু নিজক পুনৰ নিৰ্মাণ কৰা। নেক্সট যিটো মই উল্লেখ কৰিব খোজোঁ, মোৰ অৱস্থা খুব বেয়া হৈ আছে, কিন্তু মই এতিয়াও বহু দূৰত শেষ কৰাৰ ফালৰ পৰা চেষ্টা কৰি আছোঁ যিমান চমু কৰিব পাৰি। আপোনালোকে অধৈৰ্য নহ'ব, এটা জেগাত গৈ মই শেষ কৰিম। আৰু অসমৰ পৰিস্থিতি লৈ, অগ্নিগৰ্ভ পৰিস্থিতি মই অলপমান হ'লেও ক'ব লাগিব, আপোনালোকেও জানিব লাগিব। গতিকে আপোনালোকে নিজক প্ৰস্তুত কৰক, আৰু মোৰ চেষ্টা থাকিব যদি নিতান্ত অক্ষম নহয়
অবস্থা কষ্টকর হইয়াছে মূরত, তথাপি মই নিয়ম মানি চেষ্টা করিম। যি কথাটো মই কৈ আছিলোঁ, এই কমৰেড সিদ্ধাৰ্থ ঘোষে ক'লে স্বাধীনতা আন্দোলনৰ আগত, স্বাধীনতা আন্দোলনৰ পিছত তেখেতৰ শিক্ষা যিমানখিনি পাৰিছোঁ প্ৰকাশ কৰাৰ চেষ্টা কৰি আছোঁ। ইতিমধ্যে তেখেতৰ 5টা ভলিউম আমি প্ৰকাশ কৰিছোঁ। সুস্থ যদি থাকোঁ, যদি জীয়াই থাকোঁ, মই আৰু 2টা ভলিউম পাৰ্টিৰ নেতৃবৃন্দৰ লগত আলোচনাৰ ভিত্তিত ঐক্যবদ্ধভাৱে যৌথ নেতৃত্বৰ ভিত্তিত প্রকাশ করার চেষ্টা আমি কৰিম। আপোনালোকে বিপ্লবী চৰিত্ৰ অৰ্জন কৰাৰ কাৰণে খুব বাৰ এই কিতাপবোৰ পঢ়িব লাগিব। আর ময়ো বাৰ পঢ়িব লাগে। কমৰেড নিহাৰ মুখাৰ্জী জেনেৰেল সেক্ৰেটাৰী আছিল সিদ্ধাৰ্থ ঘোষৰ মৃত্যুৰ পিছত। তেওঁ আছিল কমৰেড সিদ্ধাৰ্থ ঘোষৰ সহযোদ্ধা, কমৰেড ইন আৰ্মছ। অনুশীলন সমিতিৰ স্বাধীনতা আন্দোলনৰ দিনৰ পৰা কমৰেড নিহাৰ মুখাৰ্জী বয়সত কমৰেড সিদ্ধাৰ্থ ঘোষতকৈ ডাঙৰ হৈও তেওঁৰ ছাত্ৰ হিচাপে তেওঁক সহযোগিতা দান কৰি আগবঢ়াই গৈছে। তেওঁ যে মহৎ নেতা আমাৰ, মই লক্ষ্য কৰিছোঁ, পাৰ্টিৰ অন্য নেতাসকলে জানে। কমৰেড নিহাৰ মুখাৰ্জীয়ে ব্যক্ত কৰিছে যে মইতো কমৰেড সিদ্ধাৰ্থ ঘোষৰ জীৱতকালত তেওঁৰ কিতাপবোৰ ইমান টেপ ৰেকৰ্ড ইমান মনোযোগেৰে সৈতে শুনা নাই, কিন্তু এতিয়া কৰিব লাগিব, নহ'লে মই পাৰ্টি চলাব নোৱাৰিম। আমি দেখিলোঁ ছাত্ৰৰ দৰে কমৰেড নিহাৰ মুখাৰ্জী প্ৰতিদিন কমৰেড সিদ্ধাৰ্থ ঘোষৰ টেপ ৰেকৰ্ড শুনি আছে, আনক কৈ পেলাই কিতাপবোৰ পঢ়িবলৈ দি আছে, শুনি আছে। আমার দরকার নাই, মোর দরকার নাই? অবশ্য দরকার, অবশ্য দরকার। আর এই কথা আমার অভিজ্ঞতা যে কমরেড নিহার মুখার্জী বহুদিন আগৰ পৰা আমি দেখিছিলোঁ, কিন্তু এই জেনেৰেল সেক্ৰেটাৰী হোৱাৰ পিছত এই ধৰণৰ কমৰেড সিদ্ধাৰ্থ ঘোষৰ চিন্তা চৰ্চা কৰাৰ ফলস্বৰূপে মই কৈছোঁ, মই কমৰেডসকলক নেতাসকলক কৈছোঁ, মোৰ মনৰ অভিব্যক্তি যে I find a new Nihar Mukherjee more powerful, more alluring। কেন আমার কারণে প্রয়োজন নাই, মোর কারণে প্রয়োজন নাই, কমরেড প্রভাস ঘোষের কারণে প্রয়োজন নাই প্রতিদিন চর্চা করা। সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাব। সিদ্ধার্থ ঘোষের চিন্তা বাদ দিয়ে বিপ্লবী আন্দোলন প্রয়োজন সুল পরিমাণ কার্যকরী করা না যাবে। বিপ্লব প্রয়োজন কেশাগ্র স্পর্শ করানো যাবে। ডোন্ট ফরগেট, যিসকলে তুমি বিপ্লবী হ'ব খোজা আর যিসকল বিপ্লবী হ'ব লাগিব, মই আবেদন কৰি আছোঁ। আর কি হ'ব? দালাল হ'ব, গোলাম হ'ব, কাপুরুষ হ'ব? নহয়, নহয়, নহয়। বিপ্লবী হমেই হম যদি প্রচার করা। স্মরণ করে প্রতিদিন ভগৎ সিংহ, অল গ্রেট রেভলিউশনারি। স্মরণ করক ক্ষুদিরাম, স্মরণ করক সহস্র ক্ষুদিরামর অনুগামী শহীদ হল। লেখা পড়িছু শৈলেশদের লেখাত, যেজন বিপ্লবীক মৃত্যুদণ্ড দিছে ব্রিটিশে আলিপুর জেলত কলিকতার। তেওঁক গৈ সুধিছে তোমার শেষ ইচ্ছাটো কি? নাম তোমার ঘর শৈলেশদের লেখত আছে, শৈলেশদের কিতাবত আছে। সেই বিপ্লবীজনে ক'লে যে মোর শেষ ইচ্ছা ক্ষুদিরামৰ য'ত ফাঁসি হৈছিল
মোর ফাঁসিটা যেন তাঁত হয়। এই ক্ষুদিরামে হাজার হাজার জন ফাঁসি লই যাওয়া প্রথম শহীদ ক্ষুদিরাম। এই এগুলো তো প্রতিদিন আমি হরণ্য করি। হাজার হাজার বিপ্লবী শহীদ পাঞ্জাবত, ইউপি, বিভিন্ন জায়গায় এইগুলা করি। আমি আমার সত্য পথটো আকুরি ধরিব লাগিব, সত্য পথটো জোরেৰে ধরিব লাগিব। বাংলায় বলে আঁকড়ে ধরা, অসমীয়া কি আঁকড়ে ধরা, জোরসে ধরা, যাতে পড়ে না যায়, বিচ্যুত না হয়ে যায় ঝড়ে। ঠিক তেনেকৈ আমি এই মহান ব্যক্তি বিপ্লবী হলো প্রতিদিন স্মরণ কৰিব লাগিব। বাকি নহ'ব। এই সব পুঁজিপতিবিলাক, এই যে মমতা ব্যানার্জী সিপিএমৰ 34 বছৰৰ শোষণৰ অন্ত পেলাই অলপ দিনৰ কাৰণে জনসাধাৰণৰ ভোট লাভ কৰি ক্ষমতা লাভ কৰিছিল আর জনসাধাৰণৰ লগত শলাগ লৈছিল। কাৰণ আমাৰ শক্তি তেনেকুৱা নাছিল। আমাৰ শক্তি যিটো আছিল, আমি বুৰ্জা শক্তিৰ বিপৰীতে গৈ পেলাই আমি সিপিএমক ক্ষমতাচ্যুত কৰা অৱস্থাত তেতিয়া আছিলোঁ। জনসাধাৰণে অৱলম্বন একো নাপায় সিপিএমৰ ফেসিবাদী 34 বছৰীয়া ফেসিবাদী শোষণ তার অন্ত পেলাবার কারণে মমতা ব্যানার্জি আশ্রয় ললে। এই মমতা ব্যানার্জি অবস্থা পশ্চিমবঙ্গলে যাও এবার কেনেকৈ প্রতিদিন মানুষে লাথি মারি আছে, ঘৃণা ব্যক্ত কৰি আছে। এই জনগণের বিচার, এই রবীন্দ্রনাথে কৈছিল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ইতিহাসের বিচার থেকে কেউ রক্ষা পাবেন না। ওই মমতা ব্যানার্জি অলপ দিনের কারণে হয়ে আছিল। আমি আইএস দেখেছিল, বেঙ্গলত আসিল তো যে হয় এই অবস্থা। আর আজির মমতা ব্যানার্জি মানুষে পায়েরে কিক করি আছে, কিক লাথি মারি আছে। মমতা ব্যানার্জির চেহারা সবাইকে তলমুড় হয়ে গেছে, মুঠ থিয় কৰিব নোৱাৰে। গতিকে কমৰেডছ, ইতিহাস অৱজ্ঞা কৰিব নালাগে, সত্যক অৱহেলা কৰিব নালাগে, সত্যৰ আহ্বানক আওকাণ কৰিব নালাগে। জ্যোতিপ্ৰসাদে কৈছিল অস্ত্ৰধৰ, বিশ্ব বিপ্লৱী অস্ত্ৰধৰ, অন্য কোনো কথা কোৱা নাই, অস্ত্ৰধৰ। এনেকুৱা এজন মহান বিপ্লৱী জন্ম হৈছিল, যিজন অসমত ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনৰ অন্যতম অগ্ৰগণ্য যুঁজাৰু আছিল, সংগঠক আছিল। সেই ইতিহাস বুৰ্জাসকলক জানিবলৈ নিদিয়ে। আমি ষ্টাডি কৰি পাইছোঁ, গৱেষণা হওক তাৰ ওপৰত। হোৱাট অফ দি হিষ্টৰিকেল ৰ'ল অফ জ্যোতিপ্ৰসাদ শিল্পী হিচাপে, সাহিত্যিক হিচাপে তেওঁ অসমীয়া ভাষা সংস্কৃতিক কোন স্তৰলৈ লৈ গৈছে। লক্ষ্মীনাথ বেজবৰুৱাক সন্মুখত ৰাখি হাউ গ্ৰেট এ মেন হি ৱাজ, এটা আমি সন্মুখত আনি আছোঁ, আৰম্ভ কৰিছোঁ। আৰু আনিব লাগিব, আৰু গৱেষণা লাগে। কাৰণ বুৰ্জসকলে ওই নজরুলের নিচিনা, শরৎচন্দ্রের নিচিনা, শরৎচন্দ্র নজরুলক যেনেকৈ ভয় খায়, নাম উচ্চারণ নকৰে। এই বাংলাদেশত নাম কৰিছে জাতীয় কবি, লৈ গৈছিল শেখ মুজিবুর রহমানে। কিন্তু বাংলাদেশের পুঁজিপতি শ্রেণী আছে, তেওঁলোকে শাসনৰ ক্ষমতাত বহি আছে। আগতে হাসিনাৰ দিছিল দাসত্ব কৰিবৰ কাৰণে, মানুহক শাসন কৰিবৰ কাৰণে। হাসিনা ক্ষমতাচ্যুত, এটা নতুন জমানা। কিন্তু পুঁজিপতিৰ শাসনটো ঠিকই আছে। সেই ঠাইত চিন্তা কৰক, এতিয়া নজৰুলৰ জন্মদিনটো গ'ল আৰু শব্দ উচ্চাৰণ নকৰিলে
সব পুঁজিপতির কণ্ঠস্বরে এক, বেঙ্গলে নকরে, কেবল নজরুল গানটু জনসাধারণে ভাল পায়। ইয়ার বাইরেও তো একটা সেকশন আছে, নজরুল ভীষণভাবে ভাল পায়, কারণ নজরুল সেকুলার, নজরুল বিরাট বক্তব্য। আপনালোক এটা কাহিনী তো ছোট্ট মার্জনা করিব মত, এটা সাহিত্য হওয়া রবীন্দ্রনাথক সংবর্ধনার কারণে এটা হলত আয়োজিত হৈছে। তাত অন্যান্যসকলৰ লগত বেংগলৰ সকলো প্ৰতিথযশা সাহিত্যিকসকল সমবেত হৈ মঞ্চত বহি আছে। মিটিং আৰম্ভ হৈছে। অলপ পাছত ঝাঁকড়া চুল, এই চেহারা, চোখ মোটা, বিরাট ব্যক্তিত্ব চেহারায় কাজী নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ঢুকেছেন। এসে অলপ কলম হয়েছে, আহিয়েই সিধা, বাকি সবার তো চকু পড়িছে যে নজরুল আহিছে, আহিয়েই সিধা মঞ্চলৈ গৈছে। গৈ পেলাই গুৰুদেৱক প্ৰণাম কৰিছে। প্ৰণাম কৰিয়েই তলত আহি বহিব খুঁজিছে যেতিয়া, নামিব যেতিয়া, খপ করে রবীন্দ্রনাথ হাত ধরেছেন। বৃদ্ধ রবীন্দ্রনাথ ধরি করে, নজরুল তুমি আমার পাশে বসো। রেকর্ডত বিবরণ পঢ়িছোঁ, কিছুমান ক্ষুদ্ৰ মন, সংকীৰ্ণ মন থকা মানুহ থাকে তো, সাহিত্যিক বুলি সকলোৱে কি ডাঙৰ মন নেকি? সহজ কথা নহয়। তেওঁলোকৰ অলপমান মানে চকুমুখ অলপমান ইফালে ভাল হ'ল, কিন্তু রবীন্দ্রনাথ ঠিক জায়গাতে ঠিক কামটো কৰিলে। শুধু এইটা নহয়, রবীন্দ্রনাথ কিমান মৰম কৰিছিল, কিহৰ কাৰণে? কারণ নজরুলের আপসকামী চরিত্র, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, আর তার সাহিত্য শিল্পী সত্তা। 33 দিন জেলে অনশন করে বলছেন, মরে যাব তবু অনশন ছাড়বো না, দাবি করুন না হলে। সবাই মিলে গেছেন, বুঝছে ভাত মিলিয়ে। শেষত একদম রবীন্দ্রনাথ পার্সোনালি গৈ পেলাই বলে, বাংলার সাহিত্য তোমাকে ছাড়তে পারে না, এভাবে তুমি অনশন প্রত্যাহার করো। তারপরে দাবিও পূরণ হয়েছিল। মই অসংখ্য কথা বলতে পারতাম, কিন্তু আপনাদের মনত রাখি, উল্লেখ করি বলি, এই ক্ষেত্র জ্যোতিপ্রসাদ তার কন্টেম্পোরারি নজরুল কলিকাতাত ছাত্র অবস্থাত কাম করেছে। চলচ্চিত্র নির্মাণের কারণে কলিকাতাতে যে ইস্টার্ন ইন্ডিয়ার সেন্টার, তাত যাবলগীয়া হৈছে কনষ্টেণ্টলি। গতিকে এওঁলোক সমনীয়া। নজরুল জ্যোতিপ্রসাদ 3 বছরের পার্থক্য। মই নাজানো তেওঁলোকে এজনে আনজনক চিনিছিলে নাই, কিন্তু লক্ষ্মীনাথক তো রবীন্দ্রনাথ পাইছে। কি অপূর্ব প্রেস, স্নেহ করেছিল লক্ষ্মীনাথকে রবীন্দ্রনাথ। লক্ষ্মীনাথ বেজবৰুৱাক আমাদের জানি না, লক্ষ্মীনাথ বেজবৰুৱা ঠাকুর পরিবারের ছোৱালীক বিয়া কৰাইছিল, রবীন্দ্রনাথের আত্মীয়। লক্ষ্মীনাথ was not a small man, a big man. আমি বিগ হিসাবে আনিব লাগিব নতুন প্রজন্মৰ অসমত। আপোনালোকৰ কৰ্তব্য এইটো, গৱেষণা কৰি আনিব লাগিব। তত্ত্বৰ যোগেদি, শিৱদাস ঘোষৰ তত্ত্ব শিক্ষাৰ যোগেদি তেখেতক যথাযথভাৱে মূল্যায়ন কৰিব লাগিব। দুৰ্যাসকলে নকৰে। লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ জন্মদিন পালন কৰে, পশ্চিমবঙ্গত রবীন্দ্রনাথের জন্মদিন রাইজে পালন করে, সরকার টরকার নকরে, দুর্য পার্টি নকরে, আমি করু। আমি রবীন্দ্র নজরুল একেলগে করু, ইয়াত করু, নজরুল জ্যোতিপ্রসাদ করু। আমি শিৱদাস ঘোষে কৈছে, অল গ্ৰেট মেন, তেওঁলোকৰ পৰা যিমানখিনি ল'ব লাগিব ঠিক ল'ব লাগিব। তাৰপিছত তেওঁলোকৰ লগত ছেদ ঘটাই নতুন তত্ত্ব জন্ম দিব লাগিব।
কিন্তু আমি ছিন্নমূল হ'ব নোৱাৰোঁ। নট ছিন্নমূল, ৰুটলেছ। গতিকে খুব সতৰ্কতাৰ সৈতে আমি পদক্ষেপ দিব লাগিব, আমি খোজ দিব লাগিব। ইতিহাসক অৱজ্ঞাৰ কাৰণে চলিব। মাধুসূদনে কৈছিল ডোন্ট ফৰগেট, কৈছে ৰিড হিষ্ট্ৰী। মাধুসূদন, ৰিড হিষ্ট্ৰী, ডোন্ট ফৰগেট টুডেজ চাইনা ইজ দি প্রোডাক্ট অফ ইয়েস্টারডেজ চায়না। তার মানে সে বই পড়ে ছিন্নমূল হওয়া নচলিব। আমি সবক গ্ৰেট মেনক জানিব লাগিব। গ্ৰেট মেনৰ কণ্ট্ৰিবিউশ্যনৰ যোগেদি সমাজ বিৱৰ্তন হৈ আছে। ডোন্ট ফৰগেট, ফৰাচী বিপ্লৱৰ থিংকাৰ আছিল, আমেৰিকান ৱাৰ অফ ইণ্ডিপেণ্ডেন্সৰ থিংকাৰ আছিল, গ্ৰেট ব্ৰিটেনৰ গ্লৰিয়াছ ৰিভলিউশ্যন, বুৰ্জা ডেমক্ৰেটিক ৰিভলিউশ্যনৰ থিংকাৰ আছিল, বুৰ্জা লিবাৰেল থিংকাৰ, নীল বেন্থাম আৰু মেনি। এইবিলাক হিষ্ট্ৰী অফ ডেভেলপমেণ্ট অফ পলিটিকেল থট, পলিটিকেল চায়েন্সত পঢ়ায়, তাত চব বিধৃত আছে। চ' মই কৈ আছিলোঁ যে কমৰেড সিদ্ধাৰ্থ ঘোষে ভাৰতবৰ্ষৰ বিপ্লৱৰ সম্পৰ্কত তার ক্যারেক্টার, যে গণমুক্তি অর্জিত নহল, ই অর্থ কি ইমানসিপেশন ফ্রম দি এক্সপ্লয়টেশন অফ অল দি এক্সপ্লয়টিং ক্লাসেস নহল, কেবল সাম্রাজ্যবাদী এক্সপ্লয়টেশন তার মোটামুটি অন্ত পড়ি, কিন্তু অন্যান্য এক্সপ্লয়টেশন। কিন্তু সেই কারণে কলে যে এই পুঁজিপতি শ্রেণী উচ্ছেদ নকরিলে এটা নহব। আর পুঁজিপতি শ্রেণী উচ্ছেদ কৰিবলৈ হলে বিপ্লৱটা আগতে কৰিব লাগিব, ভোটৰ মাধ্যমে নহ'ব। ক'লে ভোটৰ মাধ্যমে চৰকাৰ পৰিৱৰ্তন হ'ব পাৰে মেক্সিমাম, কিন্তু ৰাষ্ট্ৰ পৰিৱৰ্তন নহয়।